বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলিকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলির জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হকের সই করা ওই পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বইবে। এই কারণে এইসব এলাকার নদীবন্দরগুলিকে পুনরায় 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে সারা দেশের পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি চলবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, আবহাওয়া থাকবে শুষ্ক, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আরও বলা হয়েছে, 21 তারিখও একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর ঝড় বইবে, যার মধ্যে রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এইসব অঞ্চলগুলি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চট্টগ্রামের একাধিক বিভাগে এমন কালবৈশাখীর ঝড় বইবে, ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার গতিতে বজ্রসহ বৃষ্টিপাত চলবে। এইসব এলাকার নদীবন্দরগুলিকে পুনরায় 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সিলেট, রংপুর, ঢাকা, চট্টগ্রাম এইসব বিভাগগুলিতে কালবৈশাখীর ঝড় বইবে, বজ্রসহ বৃষ্টিপাত চলবে। আবহাওয়াবিদরা বলেছেন, শুধুমাত্র এই বিভাগগুলিতেই নয়, বিশেষ করে উপকূল বিভাগগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ একটু বেশি থাকবে। সাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, এই দুইয়ের প্রভাবে এমন বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি করছে। আবহাওয়াবিদরা বলেছেন, 22 তারিখ রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে, শিলাবৃষ্টির সতর্ক বার্তা থাকছে। 23 তারিখও একাধিক জায়গায় এমন পরিস্থিতি বজায় থাকবে। 24 তারিখ রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, কালবৈশাখীর ঝড় বইবে। আবহাওয়াবিদরা বলেছেন, আগামী 24 থেকে 48 ঘন্টা সবাইকে সাবধানে থাকতে হবে। মেঘ লাগলেই কেউ খোলা জায়গায় দাঁড়াবেন না। মেঘ লাগলেই পাকা ছাদের নিচে আশ্রয় নেবেন, ভালো জায়গায় আশ্রয় নেবেন। গাছের নিচে, বৈদ্যুতিক খুঁটির নিচে বা জলাশয়ের ধারে দাঁড়াবেন না। সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী 24 ঘন্টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময় মুহুর্মুহুর বজ্রপাত হবে। এই বজ্রপাতের সময় সবাই সাবধানে থাকবেন, সবাইকে সাবধানে রাখবেন। নিজের পরিবার পরিজনের সুরক্ষিত কথা মাথায় রেখে সবাইকে সাবধান করবেন এবং আবহাওয়াবিদদের পরামর্শ মেনে চলবেন। হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপরেই কিন্তু পাল্টাতে চলেছে একাধিক জায়গার আবহাওয়া।